বিশ্বাস করেন এরকম একটা চিংড়ি মাছের রেসিপি হলে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। চলুন বেশি না কথা বলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে দিয়ে দিতে হবে লবণ, তারপর ধনিয়া গুঁড়া, তারপর গোলমরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর লঙ্কা গুঁড়া, তারপর এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে এটা গোটা জিরে বাটা, আদা রসুনের পেস্ট, তারপর ভালো করে ফের মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, অনেকটা করে পেঁয়াজ কুচি দিতে হবে। তারপর এখানে দিতে হবে একটা টমেটো কুচি করে নেওয়া। তারপর ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে সরিষার তেল, অনেকটা পরিমাণে কাঁচা সরিষার তেল দিতে হবে। তারপর আবার একটু মিশিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে। তারপর ভাত রান্না করে নিয়েছি এখানে 80% মতো, সেই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে বাটিটা বসিয়ে। তারপর এই চুলোয় বসিয়ে রাখতে হবে, যা আঁচ আছে এতেই হয়ে যাবে। 30 মিনিট রেখে দিয়েছিলাম, 30 মিনিট পর হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে আর চিংড়ি মাছটাও হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এখানে কিন্তু একটুও জল দেইনি, খুব সুন্দর হয়েছে কালারটাও। ভাতগুলো যেমন ঝর